আগরতলা তেলিয়ামুড়া সড়কে বন্ধ বাস পরিষেবা। তেলিয়ামুড়ায় বাস গাড়ির এক কন্ডাক্টরকে গ্রেফতারের প্রতিবাদে বাস পরিষেবা সাময়িক বন্ধ রাখে বাস চালক ও মালিকরা। প্রতিবাদে তেলিয়ামুড়া থানা ঘেরাও বাস চালক ও মালিকদের। আগরতলার চন্দ্রপুর আইএসবিটি থেকে তেলিয়ামুড়া সড়কে বন্ধ বাস পরিষেবা। বাস চালক ও মালিকরা বাস পরিষেবা বন্ধ রাখে। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বিকেলে। জানা যায়, শুক্রবার বিকেলে আগরতলার চন্দ্রপুর আইএসবিটি থেকে একটি বাস গাড়ি তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা হয়। বাস গাড়ির কন্ডাক্টর ছিলেন দীপঙ্কর ভক্ত। তিনি দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে বাস গাড়িতে কন্ডাক্টর হিসেবে কাজ করে সংসার চালান। শুক্রবার বিকেলে বাস গাড়িটি চম্পকনগর এলাকায় পৌঁছানোর পর এক মহিলা যাত্রী গাড়িতে উঠে। গাড়িতে সিট খালি না থাকায় ওই মহিলা যাত্রী গাড়িতে দাঁড়িয়েছিলেন। কন্ডাক্টর যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করার সময় ওই মহিলা যাত্রীর শরীরে দীপঙ্করের হাত লাগে। তখনও সবকিছু ঠিকঠাক ছিল। গাড়িটি তেলিয়ামুড়া খোয়াই চৌমুনিতে যাওয়ার পর ওই মহিলা যাত্রী গাড়ি থেকে নেমে যান। তারপর ওই মহিলা যাত্রী তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডে গিয়ে বাস গাড়ির কন্ডাক্টরের নামে অভিযোগ জানান। যথারীতি তেলিয়ামুড়া বাস চালক সংঘের নেতা তপন দাস কন্ডাক্টর দীপঙ্কর ভক্তকে স্ট্যান্ডে ডেকে নিয়ে যান। দীপঙ্কর ওই মহিলা যাত্রীর পায়ে ধরে ক্ষমাও চেয়ে নেন। তারপর মহিলা তেলিয়ামুড়া থানায় গিয়ে দীপঙ্কর ভক্তর নামে অভিযোগ দায়ের করেন। যথারীতি তেলিয়ামুড়া থানার পুলিশ দীপঙ্কর ভক্তকে গ্রেফতার করে নেয়। তারই প্রতিবাদে এদিন বাস চালক ও মালিকরা তেলিয়ামুড়া আগরতলা সড়কের বাস পরিষেবা বন্ধ রাখে। চন্দ্রপুর আইএসবিটির এক কর্মকর্তা জানান, আগরতলার থেকে বাস চালক ও মালিকরা তেলিয়ামুড়ায় চলে গেছে আটক বাস কন্ডাক্টরকে থানা থেকে ছাড়িয়ে আনতে। তাই তেলিয়ামুড়া আগরতলা সড়কে বাস পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ভদ্রমহিলার হাতে পায়ে এইভাবে ক্ষমা পেয়েছে এবং আমার লগে যারা শ্রমিক আছে সবাই মিলে সেটা ভদ্রমহিলা ক্ষমা পেয়েছে এবং ভদ্রমহিলা মনে করছে এখানে সেই বিষয়ে সেটা আমার স্টাফের আমার জীবনে। এদিকে আগরতলা ও তেলিয়ামুড়ার বাস চালকরা ও মালিকরা একত্রিত হয়ে তেলিয়ামুড়া থানা ঘেরাও করে আটক বাস কন্ডাক্টর দীপঙ্কর ভক্তর মুক্তির দাবিতে। তেলিয়ামুড়া থানার সামনে দাঁড়িয়ে বাস চালক ও মালিকরা তেলিয়ামুড়া বাস চালক সংঘের নেতা তপন দাসের বিরুদ্ধে খুব উগরে দেন। বাস চালক ও মালিকদের অভিযোগ, থানায় মামলা দায়ের হওয়ার পূর্বে দীপঙ্কর ভক্তকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে। দীপঙ্করকে পুলিশ বিকেল বেলায় গ্রেফতার করেছে, অথচ থানায় মামলা দায়ের হয়েছে রাত্রিবেলায়। বাস চালক ও মালিকদের আরো অভিযোগ, তেলিয়ামুড়া বাস চালক সংঘের নেতা তপন দাস পুলিশের সাথে হাত মিলিয়ে দীপঙ্কর ভক্তকে গ্রেফতার করিয়েছে। বিকাল আর কেসে রাত্র 10:30টার পরে, এর আগে কোনো জেডি এন্ট্রি নাই, কোনো এফআইআর নাই, কিচ্ছু নাই। তাহলে কি কারণে তারা অ্যারেস্ট করা হয়েছে? এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। আর আমাদের যে নেতৃত্ব বিএমএস তপন দাস, তাহলে কি কারণে তারা ফোন করে আনছে, ওসির কথা কইবে করেছিল, আজকে রাস্তা থেকে তারা অ্যারেস্ট করে নিয়েছে। এটা হচ্ছে মেন বক্তব্য। কেস ছাড়া একটা মানুষকে একজন পুলিশ পার্সন গিয়ে অ্যারেস্ট করতে পারে? এদিন তেলিয়ামুড়া ও আগরতলার বাস চালক ও মালিকরা তেলিয়ামুড়া থানার সামনে দাঁড়িয়ে একযোগে তেলিয়ামুড়া বাস চালক সংঘের নেতা তপন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তবে এদিন বাস চালক ও মালিকরা আচমকা আগরতলা তেলিয়ামুড়া সড়কে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।